কাউন্টিং চলছে আমাদের সেই স্বপ্নের দিনটির জন্য, যেই দিনটির জন্য আমরা অপেক্ষা করতেছিলাম। শুধু আমি না, আমার মতো 8,000 কর্মভোগী অপেক্ষা করতেছিল সেই দিনটির জন্য, 22শে নভেম্বর। তো আমরা আগের দিনেই ক্যাম্পাসে পৌঁছে গিয়েছিলাম, অনেকেই হয়তো আরও 2-3 দিন আগে থেকেই পৌঁছে গিয়েছিল। তো এটা যেহেতু আমাদের সেকেন্ড কনভোকেশন, তো ফার্স্ট কনভোকেশন হয়েছিল কিন্তু 2010 সালে, তার মানে অনেকেই অনেক বছর পর কিন্তু ক্যাম্পাসে এসেছে। আমরা গিয়েছিলাম 6 বছর পর। তো এই তো আমাদের ক্যাম্পাস আলোয় আলোকিত করে সাজানো হয়েছিল আমাদের জন্য, আমাদেরকে ওয়েলকাম করার জন্য। তো যাই হোক, এই তো আমি যাচ্ছিলাম আমার হলে। তো এই হলের রাস্তা এইটা, তো অনেক বছর পর যাচ্ছি, অনেক স্মৃতি মনে হচ্ছিল। হলের নাম পরিবর্তন হইলো কিন্তু হলের প্রতি আমাদের আবেগ পরিবর্তন হয়নি। আর এই তো আমার রুম নাম্বার 120। তো রুমে এই তো আমাদের নামগুলো লেখা আছে, আমরা যে কয়জন লাস্ট মুহূর্তে রুমে ছিলাম। আর এই যে আমি হচ্ছে যখন চলে গিয়েছি রুম ছেড়ে, সেদিনে ডেট সহ আমি এখানে নাম লিখে গিয়েছিলাম। এটা দেখে অন্যরকম একটা আবেগ কাজ করতেছিল। তো ক্যাম্পাসের আনাচে কানাচে কিন্তু ছড়িয়ে রয়েছে আমাদের অনেক স্মৃতি, যেটা আসলে বলে শেষ করা যাবে না। আর ঘুরে দেখানোর খুব ইচ্ছা ছিল যে প্রতিটা জায়গা, প্রতিটা কোনায় কোনায় ঘুরে দেখব, সেটাও কিন্তু সম্ভব হয়নি এত অল্প সময়ের মধ্যে। এই তো আমাদের ফ্যাকাল্টিতে চলে এসেছিলাম। আমাদের ফ্যাকাল্টিতে আগের দিনে আমরা গাউন কালেক্ট করে একটু ট্রায়াল দিচ্ছিল সবাই। তো সেখানেই একটু করে ক্লিপ নিচ্ছিলাম। আসলে ভেবে রেখেছিলাম অনেক কিছু, যে সব জায়গা খুব সুন্দর করে ঘুরবো, সেই স্মৃতিগুলো মনে করব, ভিডিও করব, কিন্তু এত অল্প সময় 6 বছরের স্মৃতি আসলে একদিনে কখনোই সম্ভব না। তো তার মধ্যে তো অনেক ফর্মালিটি ছিল, গাউন কালেক্ট করা, তারপরে হচ্ছে খাবার কালেক্ট করা, তারপরে প্রোগ্রামে পার্টিসিপেট করা, আর সবার সাথে কথা বলা, আর শত 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 মুখ। আসলে কার সাথে কথা বলবো আর কার সাথে কথা বলবো না, কার সাথে দেখা করব আর কার সাথে দেখা করব না, এটাই হচ্ছে সমস্যায় পড়ে গিয়েছিলাম। কোনোভাবেই সময় হচ্ছিল না। কতজনের সাথে যে দেখা হয়নি, কথা হয়নি, এখনও আফসোস রয়ে গেছে। দিনটা যেন পেয়েও অসমাপ্ত রয়ে গেছে। কিন্তু যাই হোক, তারপরও যে দিনটা পেয়েছি তাতে আলহামদুলিল্লাহ। তো এখানে অভিভাবকদের জন্য বসার জায়গা করা হয়েছিল। তারপরে হচ্ছে আমাদের জন্য কনভোগীদের জন্য বসার স্টেজ ছিল আলাদা। তো সেখানে এত ভিড় ছিল, তো আমরা যেহেতু ছোটো বাচ্চা নিয়ে গিয়েছিলাম, এই জন্য খুব একটা সময় সেখানে দেয়নি, বাহিরেই কাটিয়েছি। এই জন্য ওই জায়গাটার ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। উপস্থিত ছিল শিক্ষা উপদেষ্টা, অ্যাটর্নি জেনারেলের সবাই, যেখানে হচ্ছে খুব সুন্দর একটা প্রোগ্রাম হয়। তারপরে হচ্ছে এই তো সবার লাস্টে শিরোনামহীনের ব্যান্ড, শিরোনামহীনের হচ্ছে গান আর কি হয়, এটাও একটু ভিডিও করে নিয়েছিলাম। কিন্তু এত ভিড় ছিল যে আসলে আমি ভিতরে ঢুকিনি, সাথে তো ছিল ছোট বাচ্চা, তো ম্যাক্সিমামেরই একই অবস্থা। আর হ্যাঁ, এটা কিন্তু ছিল আমার আর আমার হাজব্যান্ড দুজনেরই ক্যাম্পাস। আমাদের দুজনেরই পরিচয় কিন্তু ঠিক এই ক্যাম্পাসেই। তো আমাদের প্রাণের হাবিপ্রবিতে রয়েছে আমাদের অজস্র স্মৃতি, শত শত পরিচিত মুখ, সিনিয়র জুনিয়র টিচার, আশেপাশের মানুষ, সব কিছু মিলিয়ে রয়েছে অনেক স্মৃতি। তো এত অল্প সময়ে আসলে এত স্মৃতি রোমন্থন করা কখনোই সম্ভব নয়। তারপরও আমরা যতটুকু পেরেছি তার জন্য আলহামদুলিল্লাহ। এত সুন্দর একটা দিন পেয়েছি, আল্লাহ আমাদেরকে এত সুন্দর একটা জীবন দিয়েছেন, সব কিছুর জন্যই আলহামদুলিল্লাহ। তো খুব মন খারাপ হচ্ছিল শেষে আমাদের ক্যাম্পাসটা ছেড়ে যেতে। এটা আমাদের আসলে আর একটা পরিবার, নিজের পরিবারে অনেক দিন পরে গেলে যেমন একটা আবেগ কাজ করে, ঠিক সেরকমই যেন মনে হচ্ছিল যে আমাদের আপন একটা জায়গায় আমরা চলে এসেছিলাম। কিন্তু জীবনের নিয়ম, তাকে ছেড়ে তো আমাদের চলে যেতেই হবে। আবার কোনো একদিন হয়তো দেখা হবে আমাদের প্রাণের ক্যাম্পাসে তোমার সাথে। তো এই ছিল আমাদের একটা সুন্দর দিনের গল্প।